এই হলে কাপুর তো এই কি জানি কেটা রে কর্পূর কর্পূর এই পেয়েছি সুরমা এই পেয়েছি আতর এই পেয়েছি সাবান এই পেয়েছি আগরবাতি এই পেয়েছি দুইটা গোলাপ জল এই দু আর দুইটা সিটিতে আমার মৃত্যুর হুমকি আছে এবং আমার ওই জমা জমি নিয়ে লেখছে এই সিটির মাধ্যমে। দর্শক, আমরা আছি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নাদিমের বাড়িতে রয়েছি। এখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আসাদুজ্জামান নাদিমের চাচা মোহাম্মদ জালাল আহমেদ যখন মসজিদে যাবেন তখন দরজা খুলিয়ে দেখেন তার দরজার সামনে রয়েছে একটি বড় ধরনের মোচা। সেই মোচা খুলে দেখেন একদিন পরে গোসল দিতে যতগুলো সামগ্রী দরকার ততগুলো সামগ্রী এখানে পড়ে রয়েছে। দর্শক, এর সঙ্গে রয়েছে মৃত্যু হুমকি দিয়ে দুটি চিঠি রয়েছে। এ সম্পর্কে আমরা কথা বলবো আসাদুজ্জামান নাদিমের চাচা, তার সঙ্গে আমরা কথা বলে জানবো এখানে কি কি ঘটনা ঘটছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ জালাল আহমেদ, ৫ নং কালমেঘা ৪ নং ওয়ার্ড। আমার পিতা মৃত্যু সেকেন্দারি হলদার। আমি ফজরের নামাজ পড়ছি। নামাজ পড়ার পর আমি আমার সামনের দরজা লক খুলতে যাইয়া মানে একটু রাত্রের আলো পুরো চিনায় না চিনায় আমি চৌকাটের ওই পাশে পাড়া দিছি। পাড়া দেওয়ার পরই আমার ওই পায়ে স্লিপ কাটার পরই আমি লাভ দিই ঘরে উঠেই আমার ডাক দিয়েছি, আম্মা আবার আমার সাপে কামড় দেবে। এই কিছুদিন আগে সাপে কাটলে আবার সাপে কাটবে। আমি এই বাতি জ্বালাইয়েই যাই দিই ওই ব্যাগটা। আমি ব্যাগটা উঠেই আমার ডাক দিয়েছি, আম্মা আইয়েই একটা গিট খুললেই কয়ার লেয়া দিই সব এই কাপড় চোপড়। আমি ওই খাটে বের করিয়া ওই মেলে সাথে সাথে আমার চাচাতো ওই মামনের ফোন দিছি। পাইছি আপনার ওই মৃত্যুবরণ যে মুদ্দারের গোসল করতে যে কাপড় লাগে পুরুষের, সেই কাপড় এবং ধূপ পাইছি। এই হলে কাপড় মুদ্দারের, এই পেয়েছি কাপড়, এই পেয়েছি হইলে তো এই কি জানি কেটা রে কর্পূর, এই পেয়েছি সুরমা, এই পেয়েছি আতর, এই পেয়েছি সাবান, এই পেয়েছি আগরবাতি, এই পেয়েছি দুইটা গোলাপ জল এই দু আর দুইটা সিটিতে আমার মৃত্যুর হুমকি আছে এবং আমার ওই জমা জমি নিয়ে লেখছে এই সিটির মাধ্যমে। এই যে মোবাইল নাম্বার হেমায়, সে আমার মামাতো ভাই, সে ওখানে ব্যবসা করিয়ে খায়, ওখানে দোকান দেয়। তার সাথে আমার সাথে কোনোই ঝামেলা নেই এবং তার লাগে আমার লাগে ভালো মানুষ, দোকানপাট দিয়ে খায়, নিজের ব্যবসা নিজে করিয়ে খায় এবং কেউ সাথে সে জয়জামেলায় নাই। আর আমি দেখি না তার সাথে আমার লাগে জয়জামেলা। এখানে দুইটা নাম, এখানে দুইটা মানে একটা দেলোয়ার মাল, এই মাল তার মোবাইল নাম্বার না, তার সাথে আমার লাগে। আমার এই পাড়াপড়তি হিসেবে না, আমি কালমাগি নয়, আমার সাথে কেউ লাগে ঝইঝামেলা বা সিরিয়াসলি শত্রু আমি দেখি না। হ্যাঁ, আমি ওই জানাইছি, আমার ওই ভাই বেটাদের জানাইছি, আমার বাতিদের জানাইছি। তারপর গ্রামবাসী এই লোকজন যারা সকাল হইতে আমার বাড়িতে আইতে আছে, যাইতে আছে, দেখতে আছে, আপনারা আসবেন। এর আগে সব জনগণে ভর্তি ছিল এবং আমার বাতিজা তাদেরকে ডাকছে। ডাকার পরে এদের সাথে কথা বলছে যে আমার চাচায় বাড়িতে থাকে, একবার আমার এখানে মারিয়ে গেছে। যেদিন পদত্যাগ করছে সেই পরদিনই এখানে আমার মারছে। মারধর করার পর আমি এখানে পড়ে গেছি। এরাই আমার উঠে চিকিৎসা করাইছে। তারপর আমি এই বাড়িতেই রয়েছি। তারপর আবার বাতিজারে জানাইছি। জানার পর এই ঘটনার পর বাতিজা বলছে যে আমার স্থানীয় লোকজন যাদের লাগে আমরা চলিয়েছি, এগুলোর লাগে আমার শত্রুতা নাই, এভাবে কেন করে? তা আমি এদের মুরব্বীকে সব ডাকেন, আমি ডাকছি। ডাকার পর তার কাছে বাতিজারা বলছে যে চাচা, এখন আমার চাচাই বাড়িতে থাকে, যেহেতু আমার দাদি বই বুড়ো মানুষ, আজ যদি কাল মরিয়ে দিতে পারে। এখন আমার চাচাই কি ওখানে থাকতে পারে না, সে কি চলে আসবে? আমরা কি করেন? নাইলে আমরা স্থানীয় ভাবে আপনারা দেখেন ঘটনাটা কি। মানে আমার মনে হয় বাতিজা থানায় জানাইছে, কারণ থানা থেকে এখানে আসার কথা। এরা ভালো ছিল। এরা এলাকায় যে আমাদের যারা বিএনপি ছিল বা অন্যান্য দল ছিল তাদের সাথে সবার সমন্বয়ের কাজ করছে। তারা কাউকে কোনো লাঠি ছোড়া দিয়ে মারে নাই, কিছু করে নাই, এ ধরনের কোনো তাদের রেকর্ড নাই। হয়তো তারা আওয়ামী লীগ করছে, আমরাও পাশে বিএনপি করছি, কিন্তু আমাদের সাথে তো কোনো দ্বন্দ্ব তাদের ছিল না। ঠিক আছে। আজকে সকালে আমি মানুষের কাছে শুনি যে ছোট ভাই ওইনে আপনার ওই দাফনের কাপড় থয়ে গেছে। আমি দৌড়ে আসছি, আসার পর ছোট ভাই আরো লোকজন দেখে রাখে, তখন আমার দেখাইছে, দেখো এইগুলো আমার থয়ে গেছে আজকের এইখানে। তারপর ওই চিঠি দেখাইছে, আমার নাম্বারও আর ওই আমার নামও দেখাইছে। এখন আমি এটা থয়ে গেছি না, দেখাচ্ছে যারটা হে ভালো বোঝে। ঠিক আছে। বিগত দিনে এমন কোনো শত্রু নাই আমার সাথে, তার জমি জমাও লই নাই, টাকা পয়সা লই নাই। আমরা এক ভাই একইভাবে চলে আসছি আর এখন পর্যন্ত এইভাবে আছি। আমার শোনেন, আমার দোকানে ওয়ালে আমার মোবাইল নাম্বার আছে, হয়তো একজন নিয়ে দিতেই পারে।
বা এলাকায় বহুত মানুষ জানে। আর আপনার আমার ওয়ালে শত্রু তো আছে? নাম্বার আপনার শত্রু হ্যাঁ আমার আছে? শত্রু আছে, তারাও আপনার ভাষাইতে পারে? হ্যাঁ ফাঁসাইতে পারে, হয়তো এদের সাথে সম্পর্ক ভালো, এদের ছিন্ন করার জন্য বা এই করার জন্য এটা করতে পারে তারা।